নমস্কার বন্ধুরা, সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখানে আমি লাল শাক নিয়েছি। এই শাকগুলিকে আমি ভালো করে বেছে নিয়েছি। এবার এটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একেবারে সাধারণ পদ্ধতিতে লাল শাক রেসিপি। শাকগুলিকে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই শাক রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটি শুকনো লঙ্কা আর রসুন কুচি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কুচি। এগুলিকে হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার কেটে ধুয়ে রাখা লাল শাকগুলিকে দিয়ে দিচ্ছি। সমস্ত শাক কড়াইয়ে দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলিকে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে শাক রান্না করলে আর আলাদা করে জলের প্রয়োজন হয় না। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে শাক থেকে কত জল বেরিয়েছে। আর শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, একেবারে সাধারণ পদ্ধতিতে লাল শাক রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার রসুনের কুচি দিয়ে দেব। তারপর এইভাবে নাড়াতে থাকব। শাক থেকে জল শুকিয়ে আসলে ওভেন বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।